আপনাদেরকে আরেকটা গাছ দেখাই, যেটা মর্দা গাছ, কিন্তু পেঁপে আসছে প্রচুর পরিমাণে। এই দেখেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আজকে ঘুম থেকে ওঠার পর খেতে যায় দেখি পেঁপে গাছগুলো কেমন জানি জিমায় যেতেছে। আর জিমায়া যাওয়ারই কথা, কারণ একটানা কিছুদিন বৃষ্টি হলো। পেঁপে গাছ রোদে কোনো সমস্যা না হলেও যদি বৃষ্টির একটু পানি জমে থাকে তাহলে পেঁপে গাছ নষ্ট হয়ে যায়। আর আমাদের পেঁপে গাছে পানি বাজার মতো কোনো জায়গা রাখা নাই, তাই দোকান লাগিয়ে বাড়িতে যাওয়ার সময় সাথে কিছু সার নিয়ে নিলাম। সচরাচর এগুলো গাছে কখনো সার দেওয়া হয় না, কিন্তু এই প্রথমবার গাছগুলো জিমিয়ে যাওয়ার কারণে সার দেওয়া লাগলো। এক এক করে প্রতিটা গাছের গোড়ায় সারগুলো ছিটিয়ে দিলাম। প্রতিটা গাছের গোড়ায় পিঁপড়া বাসা বানাইছে, এই কারণে গাছগুলো আরো ঝিমিয়ে যাচ্ছে। আমাদের শাকসবজি চাষ করার মতো মোট 3টা জমি আছে, আর এই 3টা জমি পাশাপাশি 3 জায়গায়। আর প্রত্যেকটা জমিরই এক সাইড করে পেঁপের চারাগুলো লাগানো হয়েছে। প্রথমত আব্বা এই চারাগুলো লাগাতে চাইছিল না, তার কারণ হলো চারাগুলো যদি ক্ষেতের সাইড দিয়ে লাগানো হয় তাহলে ক্ষেতের মধ্যে এই চারাগুলোর ছায়া পড়বে, আর জমিতে যদি ছায়া পড়ে তাহলে তো ফসলগুলো নষ্ট হয়ে যাবে। মূলত এই কারণেই চারাগুলো লাগাতে চাইছিল না। তারপর আমার জোড়াজুড়িতেই এই চারাগুলো লাগানো হয়েছে। যাই হোক, তবে আজকের দিনটা জেনে কেমন, এই রোদ উঠছে আবার এই বৃষ্টি পড়ছে। বৃষ্টি পড়ছে না, তবে আকাশের অবস্থা খুবই গুলাটে, যে কোনো সময় বৃষ্টি নেমে পড়তে পারে। রোদের কারণে ছায়ার মধ্যে একটু বসছিলাম, তারপর দেখি পিঁপড়া আমার পা পুরোটা খেয়ে ফেলছে। পেঁপে গাছগুলোতে সার দিলাম। গাছগুলো লাগানো তো হয়েছে, অনেক দিন হয়েছে। গাছগুলো এখন কেমন জানি মানে শুকাই যেতেছে, তার কারণে একটু সার দিয়ে দিলাম। এই যতগুলো পেঁপে গাছ দেখলেন, মূলত এই সবগুলো গাছ 2টা গাছ থেকে, মানে 2টা গাছের পেঁপে থেকে এই সবগুলো গাছের চারা পাঠানো হয়েছে। আর এখন প্রায় 30 থেকে 40টার মতো গাছ আছে। গাছ 60টার মতো হবে। তার মধ্যে আপনার 20টার মতো মর্দা গাছ হবে, আর সবগুলো মের্দি, মানে যেগুলোতে ফলন, অনেকগুলোতে খালি শুধু ফুল আসে, অনেকগুলোতে এই পেঁপে সহ আসে। যাই হোক, আজকে সার দিয়ে দিলাম। আর ওদিকে আর একটা পেঁপে বাগান আছে, চলেন আপনাদেরকে ওটা দেখাই। যে 2টা গাছ থেকে এতগুলো গাছ হয়েছে, এই যে এটা হলো একটা, আর এই যে এটা হলো আরেকটা। শুকায় কি হয়েছে, একদম চিকন হয়ে গেছে। এই 2টা গাছের বিচি থেকেই আজকে এতগুলো গাছ। এই পাশের জমিতে যে চারাগুলো লাগানো হয়েছে তার মধ্যে একটা কি 2টা চারা ভালো, আর সবগুলো মর্দা গাছ। মর্দা হলেই কি হবে, এই মর্দা গাছেও পেঁপে হয়েছে, আর মর্দা গাছের পেঁপে খুব মিষ্টি হয়। এই মর্দা গাছের জায়গায় অন্য চারা লাগানোর মতো অবশিষ্ট কোনো চারা আমাদের কাছে ছিল না, তাই এই মর্দা গাছগুলো না কেটে রেখে দিছি যা হয়। এতক্ষণ আপনাদেরকে যে চারাগুলো দেখাইলাম এই সবগুলো চারা দেশি। চলেন আপনাদেরকে এখন একটা শাহী পেঁপের চারার বাগানে নিয়ে যাই, যে চারাগুলো সুনামগঞ্জ থেকে আনা হয়েছে। এটা দেখেন, এটা আরেকটা বাগান, এটা আমার এক বন্ধুর বাগান। এটাতে দেখেন কেমন পেঁপে আসছে। পেঁপেগুলা দেখেন কিরকম বড় বড়। এই পেঁপের জাতটা হলো মূলত শাহী জাত, আর আমাদেরটা হলো দেশি। আমাদের দেশি একটা জাত, এটা হলো শাহী জাত। এটা আপনার সুনামগঞ্জ থেকে আনা হয়েছে, আর আমাদেরটা তো এমনি মানে সাধারণ লোকাল। ওটা আমাদের এক গাছ থেকে আর কি, পেঁপের বীজ থেকে ওটার চারা পাঠানো হয়েছে আর কি। আর এটা আপনার শাহী। তো আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।